আমাকে লেখাপড়া শিখাইলে টাকার বিনিময়ে না, মোহব্বত দিয়া আমাকে আদোবালা বানায় দিলেন। তাহলে আমার মা বাবার হক আদায় আমি ব্যর্থ। বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ দিবেন না। ওস্তাদের হক যদি নষ্ট করি আমার আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ আমার ওস্তাদ আমারে ক্ষমা না দিবেন। আমার উলামায়ে কেরাম মুরব্বীদের যদি হক আদায় করতে না পারি আল্লাহ ক্ষমা দিবেন না, যতক্ষণ তারা আমাকে ক্ষমা না দিবে। মানুষ একটু চিন্তা করো, আমি আল্লাহ তোমারে কত আদর করে বানাইছি। ও বান্দা, সাহাবায়ে কেরামের চিন্তা যদি করি তাদের তুলনায় তো আমার সারা দিন রাত্র গলায় রশি লাগায়া চিল্লায়া কান্না দরকার। কারণ আমি তো মানুষ হইতে পারি নাই। মানুষ আমাকে মাওলানা বইলা ডাক দেয়, মানুষ আমাকে সম্মানের চেয়ার আগায় দেয়, কিন্তু আমার জীবনের গুনার খবর যদি সবাই জানতো আমাকে চেয়ারে কেউ বসতে দিত না। আল্লাহ যে আমাকে এত সম্মান দিলেন, আমার গুনার খবর আমার মা বাবা জানলে কেউ কাছে ডাকতেন না, আমার আপনজনেরা সবাই ঘৃণা করত। আল্লাহ কয়, বান্দা দেখ আমি তোর কেমন দয়ার মালিক। তুই যত গুনাহ করেছো তোর মা জানে না, ভাই জানে না, বাবা জানে না, কেউ জানে না, কিন্তু আমি আল্লাহ তো জানি তুই কোন দিন কার বিরুদ্ধে কি কল্পনা করো, জবান দিয়া কার সাথে কি খারাপ কথা বলো, চরিত্র কিভাবে নষ্ট করো, কেউ দেখে না, আমি আল্লাহ দেখি আর জানি। যদি তওবা করিয়া বলতে পারো, হে মালিক, 2 রাকাত নামাজ যদি ভোর রাত্রে পড়ো, নামাজের মধ্যে দাঁড়াইয়া তওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়ো। ওলামায়ে কেরাম নামাজ শিখাইছেন এইভাবে। নবীজি বলছেন নামাজ 2 রাকাত, আলহামদুর পরে সূরা মিলাও, সব ঠিক আছে, তবে সেজদায় গিয়ে একটু বাড়তি শব্দ বলবা। 4টা সেজদা হবে 2 রাকাত নামাজে, প্রত্যেকটা সেজদায় গিয়া মোহাব্বতের সাথে রব্বি গফিরলি। ওই গভীর রাতে আমার মা ঘুমায়, বাবা ঘুমায়, আসমান জমিন নীরব, কেউ নাই। ও মালিক, আমি তোমার কাছে হাজির হয়ে গেছি, তুমি ছাড়া আমার সম্মান দেওয়ার কেউ নাই, তুমি ছাড়া আমার ইলম দেওয়ার কেউ নাই। আরে ইলম দিয়ে যদি আমার ইলমে আমাকে নরম বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে তাওয়াজুওয়ালা বানাইতে না পারে, আমার ইলম যদি আমাকে কিবির মুক্ত করতে না পারে, ভালো করে লিখো, এই ইলমটা ইলমে নাফি না, এই ইলম শয়তানি ইলম, এই ইলম ইবলিসি ইলম। আর মদিনার ইলম কেমন জানোনি? রহমতের নবী বলেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, এমন ইলম দাও যেই ইলম আমার উপকারে আসবে, উম্মতের উপকারে। আমার ইলম দিয়ে যদি আমি বিনয়ী হইতে না পারি, আমার ইলম দিয়ে যদি আমি আব্বা আম্মার সম্মান করতে না পারি, আমার ইলম নাফি না। আমার ইলমের দ্বারা যদি আমার উস্তাদের দোয়া নিতে না পারি, আমার ইলম নাফি না। আমার ইলম দিয়া যদি আমার ভাইদের সাথে ভালো আচরণ করতে না পারি, আমার ইলমটা ইলমে নাফি না, ইবলিসি ইলম। এজন্য নবী দোয়া করতেন, ও আল্লাহ, ইলমে নাফি ছাড়া কোনো ইলম চাই না, ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, ইলমে নাফি দান করো। আমি তো অনেক বয়ানে বলি, এই বাংলাদেশে এমনও ছাত্র আমার জানা মতে আছে, যেই ছাত্র ঘুমের ঘরে আমার রসুলের সাথে মোলাকাত করে। আমি ওই বিশ্বাস কইরাই আমি ছাত্র ভাইদের দোয়া চাই, আপনাদের দোয়া আমার বড় সফলতার পুঁজি। আর ইলম যদি আমাকে হিংসা বাড়ায় দেয়, তাহলে আমার ইলম দিয়া তো আল্লাহর মোহাব্বত পাওয়া যাবে না, মা বাবার দোয়া পাবো না, শিক্ষকের দোয়া পাবো না, মুরব্বী উলামায়ে কেরামের দোয়া পাবো না, জীবনটা বড় ধ্বংস হয়ে যাবে। অতএব এখনো সময় আছে, তওবা করো। আবু বকর যদি নামাজে দাঁড়াইয়া জাহান্নামের ভয়ে কান্না করেন, ওমরে ফারুক যদি এত বড় ব্যক্তি হয়ে কান্নার কারণে আমার আপনার অন্তর শক্ত হয়ে গেছে, এই জন্য চোখে পানি আসে না, অথচ আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহর জমিনে
পাথর পর্যন্ত কান্দে। আল্লাহর জাহান্নামের ভয়ে পাথর কাঁদতেছে, পাথর কাঁপতেছে। মানুষ আমরা এত কেন খারাপ? আমাদের চোখে কেন পানি নাই? দুনিয়াতে যত মানুষ আল্লাহকে ভয় করবে, গুনাহকে ভয় করবে, এর মধ্যে যারা ইলমওয়ালা তারা আরো বেশি ভয় করবে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা যারা তারা ইলম দিয়ে আমার মাওলারে চিনবে আর বেশি ভয় করবে। অথচ আমাদের চোখে পানি নাই, আমাদের মোনাজাতে কান্না নাই, ভোর রাতে কান্নার আওয়াজ নাই। ডাক্তার বানাইলো বেয়াদব যেন না হয়, ইঞ্জিনিয়ার হলেও যেন বেয়াদব না হয়, সন্তানের ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে শিক্ষক মুরব্বীরা যেন কষ্ট না পায়, বরং কষ্ট না পায় যেন দোয়া করতে থাকে আদবের কারণে। ও যুবক, তওবা করে নাও, আল্লাহর কাছে মন খুইলা বলো, হে মালিক, আমি আজকে তোমার দরজায় আসছি, গুনাহ নিয়ে আর ফিরতে চাই না, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, আর গীবত শিকায়াত করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। হর কে দারত খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহাত উরা মাকাম। আল্লাহর ভয় যার অন্তরে জমা করে, তাহলে এত বয়ান হচ্ছে, আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা আলেম, এরপরও আমাদের মনে হয় আমরা জান্নাতের দরজায় বসে আছি। কিন্তু আবার একটু গভীর চিন্তা করলে মনে হয় আমার মতো জাহান্নামী কেউ নেই। আমি মনে করি আমার মতো বড় বক্তা বাংলাদেশে কেউ নাই। তুমি কত বড়? অনেক বড়, অনেক বড়, অনেক বড়। কয় খতিবে আজম। তাহলে আমি যত বড় দাবি করি না কেন, একটা জায়গায় গেলে আমার মাথা ঠেকে যাবে, আমার উপরে আরো বড় আছে। এজন্য নবী বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ। নিজেকে যদি বড় বানাতে চাও হে মুমিন, বড়দের কদমে নিজেকে করে দাও বিলীন। দুনিয়ার লাইনে কেউ বড় হতে চাইলে বড়দের সংস্রব ছাড়া, সোহবত ছাড়া বড় হতে পারে না। একজন বড় ইঞ্জিনিয়ার যদি হতে চায়, লেখাপড়া সার্টিফিকেট যথেষ্ট না, একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের পেছনে সময় দিয়া বড় হতে হয়। অবশ্যই হবে। দুনিয়াতে যারা বড় হয়েছেন, বড়দের সোহবত ছাড়া বড় হতে পারে নাই। আল্লাহর ভয় আমার অন্তরে নাই কেন? বয়ান তো আমরা কম জানি না, কিন্তু মানার হালাত দুর্বল কেন? জিকির করি অন্তর কাঁপে না, মোনাজাত করি চোখের মধ্যে পানি আসে না, নামাজে দাঁড়াই মালিকের দরবারে দাঁড়াইছি সেই খেয়ালটা পর্যন্ত অন্তরে কেন আসে না? এর একমাত্র কারণ, আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় আমার অন্তরে নাই।